আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল জগতে কত যে অকল্পনীয় ও বৈচিত্র্যময় বস্তু সৃষ্টি করেছেন তা ভাবতে অন্তর বিস্ময়ে শিউরে ওঠে। অতিশয় ক্ষুদ্র অণুপরিমাণ থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, বড় বড় প্রাণী এবং অতি বড় নক্ষত্র, গ্যালাক্সিতে ভরপুর এই মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি। বিশেষ করে বিশ্বজগৎ মানুষের জন্য চির বিস্ময়ের বস্তু। বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে বছরের পর বছর গবেষণা করে বিস্ময়কর অজানা অনেক তথ্য আবিষ্কার করেছেন। মহাকাশ নিয়ে চিন্তাভাবনা করার জন্য কোরআনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান সমূহ এবং পৃথিবীর সৃজন এবং দিন রাত অবর্তনের সেসব জ্ঞানীদের জন্য আছে নিদর্শন, যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে আর বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, অনন্তর আমাদের দুজখের আগুন থেকে মুক্তি দিন। সূরা আলে ইমরান আয়াত ১৯০ থেকে ১৯১। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তার সৃষ্টি নিয়ে আমাদের ভাবতে হবে, পৌঁছতে হবে চিন্তার সর্বোচ্চ চূড়ায়। তার বিস্ময়কর সৃষ্টির কয়েকটি হলো সৌরজগৎ। মহাবিশ্বের দিকে তাকালে প্রথমে যে বিস্ময়কর জগৎ দেখতে পাই তা হলো সৌরজগৎ। সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে গঠিত আমাদের এই সৌরজগৎ। সূর্য একটি সাধারণ নক্ষত্র। এই পর্যন্ত সূর্যের ৯টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্য পৃথিবী থেকে ১৩ লাখ গুণ বড় এবং এর ভর পৃথিবীর ভরের চেয়ে ৩,৩৩,০০০ গুণ বেশি। সূর্যের ব্যাস ৮,৮৫,৪৬০ মাইল। সূর্যের মতো হাজার হাজার কোটি নক্ষত্র নিয়ে যে জগৎ, তাকে বলা হয় তারকা জগৎ বা গ্যালাক্সি। সূর্য যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। সূর্য তার কক্ষপথ থেকে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে প্রতি সেকেন্ডে ২০০ মাইল বেগে অর্থাৎ প্রতি ঘন্টায় ৭,২০,০০০ মাইল বেগে ২০ কোটি বছরে একবার ঘুরে আসে। গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। হাজার হাজার কোটি নক্ষত্র নিয়ে একটি গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গঠিত। একটি গ্যালাক্সিতে নক্ষত্র রয়েছে ১০,০০০ কোটি থেকে ৩০,০০০ কোটি পর্যন্ত। আবার নক্ষত্রগুলো একটি থেকে অপরটি অনেক দূরে অবস্থিত এবং নিজ কক্ষপথে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে অবিরত ঘূর্ণায়মান। বিজ্ঞানীদের হিসাবে এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রের গড় দূরত্ব ২.৫৫ আলোক বর্ষ বা প্রায় ১৫ লাখ কোটি মাইল। এক আলোক বর্ষ বলতে আলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে এক বছরে যত মাইল পথ অতিক্রম করতে পারে তা বোঝায়, আর তা হল ৫.৮৭ লাখ কোটি মাইল। মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত তা সঠিকভাবে এখনও জানা যায়নি এবং যাবেও না। তবে অতিকায় শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে যা জানা যায়, এতে দৃশ্যমান জ্যোতিষ্কের ভর সমষ্টি অদৃশ্য পদার্থের ভরের তুলনায় মাত্র শতকরা ১০ ভাগ, বাকি ৯০ ভাগ পড়ে আছে মানুষের দৃষ্টির বাহিরে। আর দৃশ্যমান গ্যালাক্সির সংখ্যা ১০০ কোটি। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের গ্যালাক্সির সংখ্যা ২০,০০০ কোটি। সে হিসাব মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা ২০,০০০ কোটি গুণন ১০,০০০ কোটি। এ থেকে অনুমান করা যায় মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা নিরূপণ করা কত জটিল। আসলে দুনিয়ার সব সমুদ্রের বেলাভূমিতে যতগুলো বালুকণা আছে, আকাশ মণ্ডলীতে অবস্থিত নক্ষত্রগুলো তত সংখ্যক কিংবা তার চেয়েও অনেক বেশি। এই মহাবিশ্বকে যত জানতে চেষ্টা করা হয়, কৌতূহলতা ততই বেড়ে যায়। বিস্ময় আর বিহ্বলতার মধ্যে প্রশ্ন জাগে, এ মহাবিশ্বের কিংবা বিস্ময়কর মহাসৃষ্টির স্রষ্টার বিশালতা কেমন। ৬ দিনে কথাটি কোরআনে ৭ স্থানে এসেছে, যার প্রথম হল সূরা আরাফের ৫৪ নং আয়াত।
অত্র আয়াতে দিন অর্থ সময়কাল, যার দৈর্ঘ্য হলো আকিরাতের হিসাবের 1000 বছর অথবা 50,000 বছরের সমান, কেননা তখন সূর্য ছিল না। তাই দুনিয়াবি 24 ঘন্টার হিসাব অচল, আর সবই হয়েছে আল্লাহর ইচ্ছায়। এতে বান্দার কোনো হাত নেই। তিনি বলেন, আমরা নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এর মধ্যে সব কিছুকে সৃষ্টি করেছি 6 দিনে, অথচ আমাদের কোনোরূপ ক্লান্তি স্পর্শ করেনি। আর এই 6 দিন হল রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। শুক্রবারে আসরের পূর্বেই সব কিছু শেষ করেন। অতঃপর আসর থেকে দিনের শেষ মুহূর্তে আল্লাহ আদমকে সৃষ্টি করেন। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রবিবার ও সোমবারে পৃথিবী সৃষ্টি করেন, মঙ্গলবার ও বুধবারে আকাশ সমূহ সৃষ্টি করেন, বুধবার ও বৃহস্পতিবার খাদ্যসমূহ এবং পৃথিবীর অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি করেন। শুক্রবারে আসরের পূর্বেই সবকিছু শেষ করেন। এই 6 দিনের তাৎপর্য সম্পর্কে এইটুকু বলা যায় যে, আল্লাহ তাআলা চাইলেই এক নিমিষেই সবকিছু বলে সৃষ্টি করতে পারতেন, তবে বিশেষ হিকমতির কারণে তিনি তা করেননি এবং প্রকৃতির সবকিছুকে ধারাবাহিক ও নিয়মবদ্ধভাবে করেছেন, যাতে তা মানুষের জন্য শিক্ষণীয় হয়। তাছাড়া আল্লাহর নিকট প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট সময়সীমা আছে। কুরতুবী তাফসির সূরা আরাফ আয়াত নাম্বার 54। এই বিশ্বজগৎ সৃষ্টির আগে আল্লাহর আরশ ব্যতীত আর কিছুর অস্তিত্ব ছিল না। তখন পানির উপরে আল্লাহর আরশ ছিল। তারপর বিভিন্ন দিন আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেন। কোন দিন কি সৃষ্টি করেছেন আল্লাহ তা হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন, রোববার দিন তিনি এতে পর্বত সৃষ্টি করেছেন, সোমবার তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেছেন, বুধবার তিনি নূর সৃষ্টি করেন, বৃহস্পতিবার তিনি পৃথিবীর পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। অর্থাৎ জুমার দিনের সময় সমূহের শেষ মুহূর্তে আসর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন। অন্য আরেক হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেরূপ অবর্তিত হচ্ছিল আজও সেরূপ অবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত, জুলকাদা, জুলহিজ্জা ও মুহররম 3 মাস পরপর রয়েছে, রজবি মুজার যা জুমাদা ও শাবান মাসের মধ্যে অবস্থিত। বুখারী হাদিস নং 2970। সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ সর্বপ্রথম কে সৃষ্টি করেছেন? নেট দুনিয়ায় এই প্রশ্নটা খুব ঘুরপাক খায়। এসব প্রশ্ন করে আস্তিক নাস্তিক অনেকে বিতর্কে জড়ায়। আমার মতে মহান আল্লাহ তাআলা সম্পর্কে এসব চিন্তা ভাবনা করা বা ভিডিও বানিয়ে ছাড়া পুরোটাই অবান্তর। আল্লাহ কিভাবে সৃষ্টি, কোথায় ছিলেন, কাকে সৃষ্টি করেছেন এসব নয়, চিন্তা করতে হবে আল্লাহ সৃষ্টি ও তার মহত্ব ও বিশালতা নিয়ে। যদিও তার সৃষ্টির কৌশল ও বিশালতা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। অনেকে এসব নিয়ে আলোচনার সময় বিভিন্ন হাদিসের উদাহরণ টানেন। সৃষ্টির শুরুতে আরশ যদি পানির উপর থাকে তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় আল্লাহ পানি আগে সৃষ্টি করেছেন। পানি তো আর এমনি এমনি হয় না, পানির রয়েছে অনেক মৌলিক উপাদান। তাই বলা চলে সৃষ্টির আগে আল্লাহ পানি যেসব মৌলিক উপাদান সৃষ্টি করেছেন। আবার বলা যায় পানি তো এমনি এমনি থাকে না, পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের প্রয়োজন হয়, তাহলে তিনি তা সৃষ্টি করেছেন। আবার বলতে পারেন নদী নালা পুকুর সমুদ্রের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আগে তার উপাদান সৃষ্টি করেছেন। আবার হাদিসে বলা হয়েছে তখন আল্লাহ ছিলেন মেঘের ভেতর, তাহলে বলা যায় আল্লাহ সবার আগে মেঘ সৃষ্টি করেছেন। অনুরূপভাবে বলা যায় আল্লাহ মেঘের সৃষ্টির আগে মেঘের উপাদান সৃষ্টি করেছেন।
আবার যদি বলি আল্লাহ পানি ও মেঘ সৃষ্টির আগে তার আরশ, কুরসি ও এসব সৃষ্টি করেছেন, তাহলে কি ফেলে দিতে পারবেন? তাই এসব নিয়ে আলোচনা করা একেবারেই অবান্তর। মূর্খরাই এসব নিয়ে তর্কে জড়ায় ও মতামত দেয়। আল্লাহ তার নিজ সম্পর্কে পবিত্র কোরআনে যতটুকু জানিয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কারণ অন্যথায় মানুষের বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। আল্লাহ নয়, আল্লাহ সৃষ্টি সম্পর্কে বেশি বেশি ভাবতে ও চিন্তা করতে হবে, কারণ আল্লাহ বলেছেন সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। আল্লাহ সন্তুষ্ট হলে তিনি সকল প্রশ্নের উত্তর আমাদের অন্তরে দান করবেন। পরিশেষে আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক এবং সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। ধন্যবাদ।